হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরোহী ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকেই আমার মেয়ে আরোহী বলছে একটু গাজরের হালুয়া খাবো, গাজরের হালুয়া খাবো। তা আমার ঘরে যাবতীয় সব আনাই ছিল, তা ভাবলাম একটু করেই ফেলি, মেয়েটা যখন খাবো খাবো করছে। তো আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে, তা কী করে বানালাম আপনারা একবার দেখে নিন। যদি পছন্দ হয় অবশ্যই লাইক শেয়ার করবেন। প্রথমে গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি, দুধটাকে গরম করে ঠান্ডা করে নিয়েছি, আর এখানে নিচ্ছি ঘি, এলাচ, তেজপাতা, কাজু, পেস্তা বাদাম, কিশমিশ, চিনি। কড়াইয়ে ঘি দিলাম, ঘিটা গরম হলো, আমি এলাচ তেজপাতা এখানে দিয়ে দিয়েছি। এটাকে খানিক ভাজা ভাজা করে এর ভিতরে আমি গাজরগুলোকে দিয়ে দিলাম, গ্রেট করা গাজর। এবং এই গাজরটাকে আমি নাড়তেই থাকি, স্টিম কমিয়ে এটাকে নাড়তেই আছি। যখন আমি এখন 5-7 মিনিটের জন্য স্টিম কমিয়ে এটাকে ঢেকে দেব। আর যখন আমরা নাড়বো তখন স্টিম বাড়িয়ে দিলেও হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু পরে স্টিমটাকে আমি কমিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। আমি ঢেকে দিলাম থালা দিয়ে। প্রায় 5 মিনিট হয়ে গেছে, 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। 5 থেকে 6 মিনিট পর আমি আবার এটাকে নাড়তে শুরু করলাম। এখন আমি হালকা স্টিমটা বাড়িয়ে দিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে নাড়ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো নাড়া হয়ে গেল, এখন আমি আবার এটাকে ঢেকে দিলাম। আমি আবার 6-7 মিনিট পর এটাকে খুলে আবার নাড়তে লেগে গেছি। এটাকে আমি ঘন ঘন এরকম নেড়েই যাব। এখন আবার স্টিমটা একটু কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে আমি চিনিটাকে দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে নাড়ছি, চিনিটা যাতে পুরো একদম মিশে যায় গাজরের সঙ্গে। এবং কড়া হয়ে যাওয়ার পরে সুন্দর করে নাড়ার পরে আমি এটাকে আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আবার ঢেকে দেবো যাতে চিনিটাও গলে যায় এবং গাজরটাও ওর সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। এমনিতেও গাজরটা এখন সিদ্ধ হয়ে গেছে, আমি সিদ্ধ হয়ে যাওয়ার পরেই আর কি চিনিটা দিয়েছি। তো দেখো প্রায় 5-6 মিনিট পর আমি আবার এটাকে খুললাম, চিনিটা পুরো মিশে গেছে। এখন আমি যে দুধটা গরম করে রেখেছিলাম, ওই দুধটা একটু ঘন করে গরম করেছি। তো আমার যতটা পরিমাণ লাগবে আমি দুধ ততটা দিলাম। আমি এটাকে খুব সুন্দর করে নাড়বো, নাড়াচাড়ার পরে এটাকে আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। আমি পাশে একটা প্যান নিলাম, সেই প্যানে কিছু কিশমিশ, কাজু আমি এটাকে ঘি দিয়ে ভেজে নেব। ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি যে গাজরটা আছে গাজরের উপরে এটাকে আমি আর কি দিয়ে দেব। আমি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আর অতটা ঢাকার প্রয়োজন নেই, এটা আমি স্টিম কমিয়ে আস্তে আস্তে এটাকে এরকম করে নেড়ে তৈরি করব। আমার মেয়ে আসছে আর যাচ্ছে, বলছে মা হয়েছে, কখন হবে, এখনও হচ্ছে না কেন? ও তো আর টিকতেই পারছে না, খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, আসছে আর যাচ্ছে, পড়া রেখে বারবার আসছে আর যাচ্ছে। যাই হোক, তা করতে করতে আমার নাড়াও হয়ে গেল। এখন আমি যে পেস্তা বাদামগুলোকে রেখেছিলাম কেটে সেগুলোকে দিয়ে দিলাম, সেগুলো দিয়ে আবার আমি খানিকটা নেড়ে নিচ্ছি। এখন আমি স্টিম মিডিয়াম সাইজে দিয়েছি, মিডিয়াম সাইজে এটাকে নাড়তেই থাকবো। দেখতেই পাচ্ছেন বেশ প্রায় হয়ে গেছে। এখন গাজরটা একদম যে দুধটা ছিল এইটা দুধটা একদম পুরো মরে গেছে, আস্তে আস্তে ঘিটাও একটু ছাড়তে লেগেছে। তো এই টাইমে এটাকে আমি নামাবো। দেখুন কড়াই কিন্তু লেগে যাচ্ছে না। অনেকে কী করে গাজরটা প্রেশার কুকারেও সিদ্ধ করে নেয়। তো আমি বলবো ওইভাবে করার চাইতে এইভাবে আপনারা একবার করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে এরকম হয়েছে। আমি আবার একটু সুন্দর দেখার জন্য পেস্তা বাদাম কিছুটা রেখেছি, ওখানে কাজু রেখেছি,
যাতে দেখতে ভালো লাগে এবং বাড়িতে কোনো লোকজন আসলে, অতিথিজন আসলে আমি তাদেরকেও এটা দিতে পারবো। এখান থেকে আমি আমার মেয়েকে তুলে দিলাম। মেয়ে